হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে 8টা। আজকে একদম সকাল সকাল বৃষ্টি নেমে গেছিল, এই দেখুন। কিন্তু এখন আবার উল্টো, এখন আবার দেখুন ওইদিকে মেঘ রয়েছে, দেখতে পাচ্ছেন? ওদিকটা মেঘ নেই, ওপর থেকে মেঘ রয়েছে কিন্তু হাফ পাকা, আর এইদিকে দেখুন মেঘ। সকাল সকাল খানিকটা অনেক বৃষ্টি হয়ে গেল, ঝমঝম ঝমঝম করে নামলো। এদিক থেকে সূর্যটা উঠবে উঠবে করছে, কিন্তু উঠতে পারছে না মেঘের জন্য, দেখতে পাচ্ছেন? ওই যে দেখুন, উঠবে উঠবে করছে কিন্তু উঠতে পারছে না মেঘের জন্য। হলো তো ভালো হয়, কিন্তু দেখে মনে হচ্ছে না ঠিকঠাক বৃষ্টিটা হবে। যাই হোক, আমার ব্রাশ কমপ্লিট। এখন চাটা খাবো, খেয়ে ছাদে যাবো ফুল পাড়তে। আজকে জবা ফুল ফোটেনি, কালকে একটা ফুটেছিল কিন্তু আমি আর উঠেও নি, আনতেও পারিনি। আজকে জবা ফুল নেই, অন্য যে ফুল আছে সেই ফুল আনতে হবে। আজকে বাজারে যাব না ফুল আনতে। চলুন চাটা খেয়ে নিই। আর সকালবেলা আমার বাবা ঘোষণা করে দিয়েছে যে খিচুড়ি রান্না করতে হবে, কারণ বৃষ্টি মানে খিচুড়ি। ফোন করে বলে দিল, বাড়িতে নেই। এদিকে আমার মা চা বসিয়ে দিয়েছে আমার জন্য। চা কি, গরম জল, আমি তো গ্রিন টি খাই, গরম জলে সেটা চুবি দিলেই হয়ে যায়। আমি লিকার চা বা দুধ চা কোনোটাই খাই না, আর চিনি দেওয়া তো খাই না, উইদাউট সুগার খাই চা। লিপটন গ্রিন টি যেটা আছে ওইটাই খাই। চলুন, হ্যাঁ, চাটা খেয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। আমি স্নান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য, আর বৃষ্টি একদম বন্ধ হয়ে গেল। এই দেখুন, একটু বৃষ্টি পড়ছে না। যতটা জোরে ঝেপে কেঁপে নেচে নামলো, তার থেকে কম সময় বৃষ্টি হাওয়া হয়ে গেল। যাই হোক, আজকে আর ফুল আনতে যাইনি। এই যে গাছের ফুল, তারপরে পাশের বাড়ির থেকে ফুল দিয়েছে, সব মিলিয়ে একদম আজকে আমাকে আর ফুল আনতে যেতে হয়নি, নাহলে যেতে হতো। এই ফুলটা কি সুন্দর লাগে না দেখতে, দেখুন, আমার হেভি লাগে। এটাকে অনেকে কাঠগোলাপও বলে, আমি নাম শুনেছি। এটাকে অনেকে কাঠগোলাপ বলে, আমি শুনেছি নামটা। তো সে যাই হোক, আরও বেশি গরম লাগছে বৃষ্টিটা বন্ধ হওয়ার চক্করে। মানে বৃষ্টি হওয়ার পরে যে মেঘ ভাঙার রোদ্দুরটা না, সেটাতে ভীষণ গরম লাগে। চলুন, হ্যাঁ, পুজো দিয়ে নিই, নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। দেখুন সাদা, দেখুন পিঙ্ক কালারের নয়নতারা, দেখুন হাতে গোনা মাত্র কয়টা ফুটেছে। সব সাদা নয়নতারা। আমি না এবার পিঙ্ক কালারের নয়নতারা গাছ এনে লাগাবো, যেখান থেকে পাই। আমার ভালো লাগে না। দেখুন টাইম ফুল, দেখতে পাচ্ছেন? আরও কালারে ফোটে, হলুদ, হলদে, লাল, বাট আজকে ফোটেনি, আজকে কটাই ফুটেছে। আর ওই যে পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, এটাকে স্পাইডার প্ল্যান্ট বলে। চলুন, হ্যাঁ, পুজো দিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। আমি পুজো দিয়ে চলে এসেছি, এখন বাজে 10:30, আর মা এসে আমি ব্রেকফাস্ট দিয়ে গেল। এটা হচ্ছে না ডিম আর ভাত ভাজা, লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, আদা দিয়ে ডিম আর ভাত ভাজা। আমার মা এখানে দাঁড়িয়ে আছে,
একটু আগে রোদ ছিল, এখন নেমেছে বৃষ্টি হালকা, সেই স্নো পড়ে যেরকম ওই রকম বৃষ্টি নেমেছে। এই দেখুন হাওয়াও দিচ্ছে, যেমন স্নো পড়ে সেরকম বৃষ্টি নেমেছে ধীরে 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 ধীরে। আজকাল বৃষ্টিও মুড সুইং করছে বলুন, কখনো রোদ কখনো বৃষ্টি, মানুষ কোথায় যাবে? আজকাল উপরে আকাশেও মুড সুইং করছে, কখনো রোদ দিচ্ছে কখনো বৃষ্টি দিচ্ছে, কখনো একদম এত হাওয়া দিচ্ছে, মেঘ করে আসছে, মনে হচ্ছে এই নাবলো 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 নাবলো। মানুষের কাজ যদি আকাশ বাতাস করে, মানুষ কোনখানে যাবে বলুন? এই তো অবস্থা। আগে মানুষ মুড সুইং করতো, এখন আকাশ বাতাসে মুড সুইং করছে, আর মানুষের দরকার নেই। চলুন হ্যাঁ, খেয়ে নিয়ে কথা বলছি আপনাদের সাথে। 10:30 বাজে, যদিও আরও বেলা হয়, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। মেঘটা হেভি করে এসছে, এমন সেজে গুজে আসবে না মনে হবে না এখনই আন্ধি তুফান আয়লা রেমাল সব আসছে। আর উইদিন 1 মিনিট এমনভাবে চলে যাবে, মানে 1 মিনিট তো অনেক বেশি বললাম, 1 সেকেন্ড এমনভাবে চলে যাবে, মানে কিছু হয়ইনি, আসেইনি কিছু। শীতকাল চলছে, এমন আকাশ হয়ে যায় এক সময়, বহুত বাজে বহুত বাজে। চলুন হ্যাঁ, খেয়ে দিয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি। অন করি, খেয়ে দিয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি। চলুন। তো এখন বাজে 1:30, আমি চলে এসেছি খেতে। আর সকালে যেমন আপনাদেরকে বললাম যে বাবা বলেছিল খিচুড়ি করতে, সেটাই হয়েছে। এই যে খিচুড়ি, আলু ভাজা। আমি এই পাঁপড় ভাজাটা খাই না, তাই আমার জন্য আলাদা করে এই পাঁপড় ভাজা, আর এটা হচ্ছে আমের চাটনি। আর এখন আমার ঠাকুমার মা দাঁড়িয়ে আছে, ঠাকুমা বসে আছে, মা দাঁড়িয়ে আছে। আমি এখন খাবো। বৃষ্টি তো খুব অল্প পরিমাণে হয়েছে, কিন্তু গরমটা হেভি পড়েছে। ওই বৃষ্টি একটু চিটে ফোটা বৃষ্টির চক্করে না আরও বেশি করে গরম পড়ছে, এই কারণে। তো বাবা সকালবেলা এত সুন্দর করে বৃষ্টি নেমেছিল, সেই দেখে বলেছিল বাবা যে খিচুড়ি করতে, কিন্তু কে জানে বৃষ্টি আর ওয়েদারও আজকাল মুড সুইং করছে, কখনো আসছে ছেপে কালো হয়ে, কখনো একদম শীতকালের আকাশে। এই গরমকালে না বিছানা আমাদের ভীষণ পিঁপড়ে হয়, আর শুরু লাল ওই যে ছোটো ছোটো লাল লাল পিঁপড়েগুলো সেইগুলো, আর একটা কামড়ালে না পুরো জায়গাটা ফুলে থাকে। আমার এই খাটের মতো হয় ছোটো ছোটো লাল লাল পিঁপড়েগুলো, ভীষণ বিরক্তিকর ভীষণ বিরক্তিকর। চলুন খেয়ে নিই তারপর দেখা হচ্ছে। খেয়ে নিই বলতে আপনাদের সাথে দেখা করবো বিকালবেলার দিকে। খেয়ে নিয়ে আমি একটুখানি শুই, একটু ফোন টোন দেখি, তো খেয়ে নিয়ে আবার বিকালবেলার দিকে আপনাদের সাথে কথা বলি। চলুন। হালকা হালকা রোদ, হালকা হালকা মেঘ, পুরো মুড সুইং করছে আজকাল ওয়েদার। মানুষের দরকার নেই, ওয়েদারই মুড সুইং করে ছেড়ে দিচ্ছে, মানুষ আর কী করবে বলুন। চলুন খেয়ে নিই, ঠিক আছে। হ্যালো গাইস, আমি চলে এসেছি ছাদে এসে বসে আছি। এই জাস্ট আসলাম, দেখুন সূর্য মামা আমার দিকে তাকিয়ে বসে আছে, দেখতে পাচ্ছেন? মেঘ রয়েছে আকাশে দেখুন। দুপুরবেলার দিকে তো বৃষ্টি একটু হয়নি, সকালবেলায় যা হয়। এরকম কড়ি এসছে, এই কড়িটা কালকে ফুটবে। এরকম দুখানা কড়ি নষ্ট হয়েছে, দেখবেন ফুল ফুটেছে কিন্তু আমি আসিনি। দেখুন এই একটা, আর এই একটা আগের দিনকে আসলে অ্যাকচুয়ালি কী বলুন তো, এই দেখুন এই একটা গাছের গোড়ায় দিয়ে দিই। আসলে কী বলুন তো, এই সাইডে যদি ফুল ফোটে না নিচ দিয়ে দেখা যায় না, আর সবসময় আমি ছাদে উঠি না, বিকালের দিকে বেশি উঠি। আর যদি আমি এপাশ দিয়ে দেখতে না, মানে নিচ থেকে এই পোর্শনটা দেখা যায়, দাঁড়ান দেখাচ্ছি। ওইখানে দাঁড়ালে এই পোর্শনটুকুনি দেখা যায়, এই কড়িটা যেখানে আছে। তো আমি এখানেই দেখি যে ফুল ফুটেছে, গত 3-4 দিন হয়তো আমি দেখিনি, আসিনি, ওই জন্য ফুলটা পারতে পারিনি। উঠি না, কিন্তু এই রোদে না ওই সকালবেলা ওঠা যায় না, এত মানে ভাল লাগে না। দেখুন এখনই ছাদে উঠে এসেছি, এখন কটা বাজে, 5টা মতো বাজে, তাও রোদের তেজ দেখুন। একবার দেখুন যে জায়গাটা লাগছে কি সুন্দর, দেখুন এই সাইডে মেঘ, এই সাইডে একটু সূর্য। ওয়েদার এত খামখেয়ালি করছে, কি যে করবো।
প্রচুর খামখেয়ালি পনায় চলছে এখন আজকাল ওয়েদার। দেখুন আমার বগনভেলিয়া গাছটা ফুল আসছে, দেখছেন এরকম 3টে গাছে ফুল এসছে। এই দেখুন এই একটা, ওখানে 2টো আছে আরো, দাঁড়ান দেখাচ্ছি আপনার। এই দেখুন কালারটা এত মিষ্টি লাগে দেখতে, রোদ পড়লে আরও বেশি ভালো লাগে। এটা একদম হালকা কালার, আর এটার মতো এটাও হালকা কালার, কিন্তু একটু থোকা টাইপ লাগে, এটা একটু থোকা টাইপ লাগে, বুঝলেন। চলুন নিচে যাই, নিচে যাওয়ার পর আপনাদের সাথে কথা বলছি। কিন্তু কবে যে একটু মন খুলে বৃষ্টি নামবে বলুন তো। আকাশটা দেখতে বেশ ভালো লাগে, চারিপাশে মেঘ, হাওয়াটা খুব ভালো দিচ্ছে, এই জন্য গরমটা একটু কম লাগছে। হাওয়াটা এত সুন্দর দিচ্ছে না, ওই জন্য গরমটা মানে বোঝা যাচ্ছে না ছাদে। অন্যান্য দিন কি হয়, গরমও পড়ে হাওয়াও দেয় না, কিন্তু আজকে হাওয়াও দিচ্ছে, তাই অতটা বুঝতে পারছি না। এই কুকুরটা সমানে ঘেউ 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 করে যাচ্ছে, বাড়ির কুকুর না, রাস্তারই কুকুর, কেন যে ঘেউ ঘেউ করছে ভগবান জানে। জানেন আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার, এই যে সামনের বাড়িটা, এই বাড়িটাতে না অনেক দিন আগে একটা বাচ্চা কুকুর এসেছিল। সেই কুকুরটা এখন ওদের বাড়িতেই আছে, ওরা খুব যত্ন করে। তার নাম হচ্ছে কাপ্পু। সেই কাপ্পু এখন হচ্ছে আমাদের এই যাক এটা চলে যাক, নাহলে কি শুনতে পাবেন কেউ। সেই কাপ্পু এখন এই আমাদের এই এরিয়াটার একদম রাজা, প্রত্যেকটা কুকুর ভয় পায়। দেখাবো কোন একদিন ভিডিওতে। বাচ্চা থাকতে এসেছিলো, একদম ছোট্ট ছিল, মানে কোথাও থেকে ভুল করে চলে এসেছিলো, আর এসেই না প্রথমে এই যে এই সামনের বাড়িটাতে উঠেছিল। খুব যত্ন করেছে এরা কুকুরটাকে, এদের বাড়িতেই থাকে কাপ্পু, ওর নাম হচ্ছে কাপ্পু। এই পুরো এলাকার মানে এই পাড়াটার একদম রাজা। সব মেঘ গিয়ে ওই সূর্যর পাশে জমা হলো বলে দেখে মনে হচ্ছে যেন এখনই মেঘ করে কালো হয়ে বৃষ্টি নামবে, সেরকম কিছুই হবে না। ওই যে কথা আছে না, আশায় চাষা বাঁধে বাসা, ওই রকম অবস্থা আমাদের। রোজ ভাবছি বৃষ্টি নামবে বৃষ্টি নামবে বৃষ্টি নামবে, হচ্ছে না। ভাবনা ছেড়ে দিতে হবে যে বৃষ্টি নামবে, শুধু বলতে হবে গরম পড়বে। উল্টো ভাবুন তাহলে যদি একটু বৃষ্টি নামে। চলুন নিচে নেমে গিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে। তো আমি ছাদে বসেছিলাম, মানে কথা বলার পর এমন বৃষ্টিতে ঠেলা মারলো, এই দেখুন হুড়মুড়িয়ে ঠেলা মারলো, ঝমঝম করে নামলো। আদৌ তো কিন্তু কিছু নয়, 5 মিনিটের বৃষ্টি, আর কিছুই হবে না। 5 মিনিট তো অনেক বলে ফেললাম। তো চলুন আপনাদের একটা জিনিস দেখাই আমি, দাঁড়ান। এই দেখুন এই যে পেঁপে দুটো দেখছেন, এই পেঁপে দুটো হচ্ছে আমাদের পিছনে গাছ আছে, সেই গাছের পেঁপে। আর এটা আমাদের একটা বাড়ির থেকে পাঠিয়েছে, কাঁঠাল না এঁচড় বুঝতে পারছি না, কারণ না তো গন্ধ বেরোচ্ছে আর না কাঁঠালের মতো নরম। বলে তো পাঠিয়েছে কাঁঠাল, জানি না এটা জিনিসটা কি, আমার তো এঁচড়ই লাগছে, এখনও নরম হয়নি। এই গাছটা আমাদের পিছনে আছে, পেঁপে অনেক পেঁপে হয়েছিল গাছটায়, অনেক বড় হয়ে গেছে, অনেক বড় গাছটা, অনেক পেঁপে হয়েছিল গাছটাতে। দেখাতে পারবো? চলুন একবার ট্রাই করি, বৃষ্টি পড়ছে, আই উইল ট্রাই। দেখুন এখানে একটা পেয়ারা গাছ আছে, দেখতে পাচ্ছেন পেয়ারা হয়ে রয়েছে। পরে দেখাবো, এটা আমার বাড়ির নয়, এটা আমাদের পাশের বাড়ি। কত ঘুরে ঘুরে ভুলভুলাইয়া হয়ে আসলাম। এই দেখুন গাছটা এখনো পেঁপে হয়ে রয়েছে, এই দেখুন, জানতে পারছেন এখনো কত পেঁপে রয়েছে, কত বড় হয়েছে দেখুন গাছটা। এত স্বাদ খেতে না এই পেঁপে গাছ। এখানে অনেক গাছ আছে, কুল গাছ, লেবু গাছ, কারি পাতা গাছ, অনেক ধরনের গাছ আছে। চলুন, বৃষ্টি নেমে গেলে ফোন শুদ্ধ আমি ভিজবো। এটা না আমাদের পাশের বাড়ির পেয়ারা গাছ, কি এত সুন্দর পেয়ারা হয় কি বলবো। আর পেঁপে গাছটাতে এত সুন্দর পেঁপে হয়, পেঁপেগুলোর এত সুন্দর টেস্ট, মানে কি বলবো আপনাদের।
আশেপাশে সবাই মানে অনেক পেঁপে হয়েছে, সব তো আর আমরা একা খেতে পারবো না, আশেপাশে সবাইকে দিয়েছি। প্রত্যেকে বলছে যে এত সুন্দর টেস্ট খেতে পেঁপেগুলো, খুব ভালো নাকি খেতে পেঁপেগুলো। চলুন, বৃষ্টি তো এখন পড়তেই থাকবে। আমার গল্প আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম হ্যাপি থাকবেন, আর চেষ্টা করবেন নিজেদের আশেপাশে মানুষগুলোকে হ্যাপি রাখার জন্য। এই যে টিপি 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 পড়তেই থাকবে। সব থেকে আমার এত হাসি লাগে, দেখুন ওই দেখতে একটু খেয়াল করলে দেখতে পারবেন ওই পাশে কোনো মেঘ নেই, পরিষ্কার আকাশ। ঠিক ট্রান্সফার হয়ে এদিকে আসলেই মেঘ, অনেক বড়, মানে কি বলবো, অদ্ভুত ওয়েদার চলছে, অদ্ভুত ওয়েদার।